আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য। আজ বুধবার, সপ্তাহের চতুর্থ কার্যদিবস, আগামীকাল বৃহস্পতিবার। আগামীকাল মার্কেট ও আজকে মার্কেট নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, যেহেতু শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, তাই ইনভেস্টমেন্ট আপনার লাভও আপনার, লসও আপনার, যাই করবেন নিচে মতামত করবেন। যাই হোক, আমি বরাবরই বলে আসছিলাম মার্কেট কিন্তু যেহেতু এই রোজার মাসে কিন্তু মার্কেটটি স্লো থাকবে, আবার বাড়বে, স্লো থাকবে মার্কেট। তবে মার্কেট কিন্তু অনেক ভালো। আর মার্কেটে কিন্তু আমরা একটি শেয়ার দেখতে পাচ্ছি খুব ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে, বা একটি শেয়ার কিন্তু ভালোভাবে কারেকশন দিচ্ছে। তো এই মার্কেটে যারা আইটেমগুলো সিলেকশন করতে পারছেন তারাই কেবলমাত্র গেইনার হচ্ছে না, যারা আইটেমগুলো সিলেকশন করতে পারছে না তারা কিন্তু গেইনার হচ্ছে না। যাই হোক, সর্বোপরি আমরা আজ ডেক্স নিয়ে আলোচনা করব। ডেক্সে যে আরএসআই হচ্ছে আজকে দেখতে পাচ্ছি হচ্ছে 50। এমএসিটি খুব ভালো একটি অবস্থান রয়েছে, মাইনাসের দিকে রয়েছে। আর উইলিয়াম ইন্ডেক্সও খুব ভালো। বোলেঞ্জারও আমরা দেখতে পাচ্ছি খুবই সরলরেখা বরাবর খুব সুন্দর একটি অবস্থানে রয়েছে, খুব ভালো একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আল্লাহর আমাদের মার্কেট হচ্ছে ঈদের পরে হচ্ছে মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা বেশি। তবে মার্কেট কিন্তু এখনও ভালো, যদি যারা মার্কেট আইটেমগুলি সিলেকশন করতে পারছেন তারা খুব ভালো একটি অবস্থানে রয়েছেন। আর যারা সিলেকশন করতে পারছেন না তারা কিন্তু ভালো অবস্থানে নাই। যাই হোক, আমরা কিছু শেয়ার নিয়ে আগে আলোচনা করেছিলাম। আল্লাহর রহমতে ঢাকা শেয়ার বাজারে প্রত্যেকটি শেয়ার কিন্তু খুব ভালো একটা অবস্থানে ছিল। ইস্টার্ন হাউজিং, হোয়াং ফুড, ইএইচএল, ফার্স্ট প্রাইম, মিউচুয়াল ফান্ড, এস আলম, তো হাক্কানি পাল, তো প্রত্যেকটি শেয়ারই কিন্তু ভালো অবস্থান ছিল, ভালো প্রফিট দিয়েছে। কাটালি টেক্সটাইল, সেসব শেয়ারেও আমরা দেখতে পেরেছি যারা আল্লাহর রহমতে সেক্রেটারিগুলির সাথে আগেই ছিলেন তারা ভালো প্রফিট রয়েছেন। তো আজকে আমরা কিছু শেয়ার নিয়ে আলোচনা করবো। সবার আগে যদি শেয়ার নিয়ে আলোচনা, সেটা হচ্ছে ইস্টার্ন হাউজিং, ইএইচএল শেয়ারটি কিন্তু আমরা দেখতে ফান্ডামেন্টাল বেশ সম্পর্কে শেয়ার, এবং এই শেয়ারটি কিন্তু ইপিএসও খুব ভালো। আজকে কিন্তু শেয়ারে সামান্য পরিমাণ কারেকশন দিয়েছে, তবে কারেকশন দেওয়ার পর কিন্তু শেয়ার কিন্তু ভালো একটি রেটে রয়েছে। শেয়ার সামনে ভালো হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং খুব সুন্দর একটি অবস্থান দেখতে পাচ্ছি। শেয়ারে আরএসআই 65 এবং খুব সুন্দর একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তারপরে শেয়ার যদি আলোচনা শুরু করি, সেটা হচ্ছে টেকনোড্রাগ শেয়ারটি যেহেতু আইপিওতে চলে আসছিল এবং আইপিএল হওয়াতে গেম হয়েছিল, কিন্তু শেয়ারটি এখন আমরা ডাউন ট্রেনে দেখতে পাচ্ছি। শেয়ারে আরএসআই হচ্ছে 28, এবং শেয়ার খুব সুন্দর একটি অবস্থান দেখতে পাচ্ছি। শেয়ার যদি ভলিউম যদি ইনক্রিজ হয় ফার্স্ট প্রাইমের মতন, শেয়ারটি কিন্তু আবার বৃদ্ধি পাবে। এবং ফার্স্ট প্রাইম আমরা যেখানে আমরা বলে আসছিলাম যে শেয়ারটি এখানে ভলিউম যেহেতু বৃদ্ধি পালে কিন্তু শেয়ারটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট প্রাইমের মতো শেয়ারটি খুব ভালো একটি অবস্থান রয়েছে, এবং শেয়ারটি এখানে ভলিউম ইনক্রিজ হলে শেয়ারটি কিন্তু আবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর শেয়ার নিয়ে আলোচনা, সেটা হচ্ছে বিডি থাই ফুড। যদি বলি, শেয়ারটি মোটামুটি একটি গেমিং শেয়ার এবং পেটাপও কম। তো আমরা শেয়ারটি দেখতে পাচ্ছি অন্যান্য শেয়ারের তুলনায় শেয়ারটি বৃদ্ধি পেয়েছে কম, সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এবং এই শেয়ারটি খুব সুন্দর একটি আমরা অবস্থান দেখছি। বোলেঞ্জারে খুব ভালো একটা অবস্থানে, আরএসআই আমরা দেখতে পাচ্ছি 61। তো শেয়ারে কিন্তু এখান থেকে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং বোলেঞ্জার আমরা আপ ট্রেন্ডে দেখতে পাচ্ছি, এবং শেয়ার মনে হচ্ছে আগামীকাল ভালো একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই শেয়ারটি যদি আগামীকাল যদি বোলেন্ডে যদি ব্রেক করে তার আপ ট্রেন্ডে, তাহলে কিন্তু শেয়ারটি নতুন রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ার নিয়ে যদি আলোচনা করি, সেটা এসালম আমরা এই নিয়ে কয়েকবার শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম। তো অনেক আগেই আমরা ঢাকা শেয়ার বাজার ছিল, তো শেয়ারটি আজকে দেখতে পাচ্ছি খুব ভালো একটা অবস্থানে। শেয়ারটি আজকে ভালো ব্রেক করে 30 টাকা ব্রেক করে রেট ধরে রেখেছে, এবং শেয়ারটি মনে হচ্ছে সামনে নতুন রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এসালম এখনও কিন্তু ডিভিডেন্ড পেন্ডিং, এই ডিভিডেন্ড পেন্ডিংয়ের জন্য কিন্তু একটু রিস্ক রয়েছে, কারণ কি ডিভিডেন্ড দেয় না দেয় এখনও কিন্তু বলতে পারছি না। যাই হোক, আরও অনেক শেয়ার রয়েছে ঢাকা শেয়ার বাজারে, সেসব শেয়ারে আপনারা সিলেকশন করে যদি বের করতে পারেন আর অবশ্যই প্রফিট পাবেন। অনেক স্টক মার্কেট, ঢাকা স্টক এক্সচেঞ্জে অনেক শেয়ার আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পাচ্ছে এবং কারেকশন দিচ্ছে। তো প্রত্যেকটা শেয়ারই কিন্তু কারেকশন দিবে বা বৃদ্ধি পাবে, এইভাবে কিন্তু আগাতে হবে। যদি আগাতে পারেন তাহলে অবশ্যই প্রফিট করতে পারবেন। তো আজকে জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।